আজকে এটা পড়বো সেটা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। তো প্রথমেই যেটা জানতে হয়, ডিপ্লয়েড সেল কতগুলো হয়। ডিপ্লয়েড সেল 2n হয়। হিউম্যানদের ক্ষেত্রে 23 পেয়ার অফ ক্রোমোজোম থাকে, যার মধ্যে টোটাল 23 পেয়ার মানে 23 + 23, তাহলে কত হচ্ছে 46। তো এটা এখানেই লেখা আছে। টোটাল 46টা ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 + XX হয় ফিমেল, আর 22 + XY হচ্ছে মেল হয়। আর ক্রোমোজোমের এইটাকে সেন্ট্রোমিয়ার বলে, প্রত্যেকটা ক্রোমোজোমের এইটাকে সেন্ট্রোমিয়ার বলে, আর এগুলোকে বাহু বলে, অর্থাৎ ক্রোমাটিড বলে। আর আরেকটা কথা হচ্ছে ডিএনএ 2.2 মিটার হয়, 2.2 মিটার হয় ডিএনএ, যার মধ্যে 46 ক্রোমোজোম থাকে, আর এটা হিস্টোন প্রোটিন দ্বারা পেঁচানো থাকে। তো সেল সাইকেলের মধ্যে দুটো ফেজ হয় মেনলি, একটা ইন্টারফেজ আর একটা মেটাফেজ। মেটাফেজ 5% হয় পুরো ডিভিশনের মধ্যে, একটা সেলের মধ্যে মেটাফেজ চলে 5% মাত্র, কিন্তু ইন্টারফেজ 95% হয় সেলের মধ্যে। আর এই ইন্টারফেজে কী হয়, সেলটা গ্রোথ করে, 95% যেহেতু হয়, তো এখানে সেলটা গ্রোথ করে, যেটাকে আমরা বলছি প্রিপারেটরি ফেজ। আর মেটাফেজ হচ্ছে যে, বা মাইটোটিক ফেজ হচ্ছে যে 5% হয়, যেখানে ডিভিশন হয় মেনলি। তো এই যে এম ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজ, এইটা দুভাগে ভাগ করা যায়, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে কী হয়, নিউক্লিয়াসটা ডিভিশন হয়, আর সাইটোকাইনেসিসে কী হয়, সাইটোপ্লাজম ডিভিশন হয়। তো মানে সাইটোপ্লাজম ডিভিশন, ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস ডিভিশন। ইন্টারফেজের ক্ষেত্রে হচ্ছে আই ফেজের মধ্যে 3টে ভাগ, টোটাল G1, S এবং G2 ফেজ। তো G1 ফেজে কী হয়, G1 ফেজকে আমরা বলি গ্যাপ 1 ফেজ, যেটা সব থেকে লংগেস্ট ফেজ হয় এবং মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ। এটা ইম্পর্টেন্ট, মেটাবলিক্যালি অ্যাক্টিভ G1 ফেজ। আর G1 ফেজ হচ্ছে গ্রোথ ফেজ বলা হয় এটাকে, আর এখানে বিভিন্ন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরগুলো সিনথেসিস হয়। এস ফেজে কী হয়, এস ফেজটা মূলত সিনথেসিস ফেজ, যেখানে ডিএনএ ডুপ্লিকেশান এইটা হয়, ডিএনএ ডুপ্লিকেশান এইগুলো খুব ইম্পর্টেন্ট, এবং হিস্টোন এবং সেন্ট্রিওলও তার সাথে সাথে ডুপ্লিকেশান হয় এস ফেজে। G2 ফেজে কী হয়, G2 ফেজে গ্যাপ 2 ফেজ বলা হয় এটাকে, আর এখানে কিছু ফ্যাক্টর সিনথেসিস হয়, যেমন এনজাইম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকিউলামও ডুপ্লিকেশন হয়। এইটা হচ্ছে টোটাল ব্যাপার। এবার হিউম্যানদের মধ্যে সেল সাইকেল যে টাইমটা, সেটা কত ঘন্টা, 24 আওয়ার সেল সাইকেল টাইম। এবার 24 আওয়ারের মধ্যে ইন্টারফেজ 23 আওয়ার হয়, 23 আওয়ার। আগেই বলেছি যে ইন্টারফেজটা 95% হয় একটা সেলের মধ্যে, সেই জন্য বেশিক্ষণ ধরেই এটা চলবে, সেই জন্য এটা 24 আওয়ারের মধ্যে 23 আওয়ার হচ্ছে ইন্টারফেজ চলে। আর মাইটোটিক ফেজ কতক্ষণ চলে, মাইটোটিক ফেজ মাত্র 1 আওয়ার চলে, যেটা 5% হয় একটা সেলের মধ্যে। আমাদের মানুষের শরীরের ভেতরে কিছু সেল ডিভিশনে কখনো অংশগ্রহণ করে না। ডিভিশনে সাম সেলস ডু নট অ্যাপিয়ার টু ডিভিশন। কীরকম সেই সেলগুলো, প্রথমে হচ্ছে নার্ভ সেল, হার্ট সেল, উসাইড সেল, এগুলো কিন্তু কখনোই ডিভিশন করে না, কিন্তু এগুলো ডিভিশন না করলেও এগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ। এটা কি করে, এই সেলগুলো G0 ফেজকে ধরে রাখে, মানে G0 ফেজে এগুলো কাজ করে। তা সেই জন্যই, যেহেতু G0 ফেজে এটা কাজ করে, সেই জন্য এখানে কিছু সেল ডিভিশনে অংশগ্রহণ করে না, আর এই G0 ফেজটাকে বলা হচ্ছে কুইসেন্ট ফেজ। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ইস্টের সেল সাইকেল টাইমটা কত মিনিটের, 90 মিনিটের। ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ মিলিয়ে 90 মিনিটের চলে। এখানে লেখা আছে G0 ফেজটাকে কুইসেন্ট ফেজ, মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ, সেল ডিভিশন হল্ট করে রাখে, মানে সেল ডিভিশন হতে দেয় না, এবং নো ডিভিশনাল অ্যাক্টিভিটি যেটা বললাম। মাইটোসিস ফেজ বা এম ফেজ, মাইটোসিস ফেজে কী হয়, জাইগোট থেকে, একটা জাইগোট যখন আছে, সেখান থেকে যখন কোনো একটা অর্গানিজম তৈরি হচ্ছে, সেটা কীভাবে হচ্ছে, সেটা মাইটোসিস করে হচ্ছে। ইট ইজ অকার্ড ইন সোমাটিক সেল। এটা কার ভেতরে হয়, সোমাটিক সেলের ভেতরে হয় বা বডি সেলের ভেতরে হয়। মাইটোসিসটা কি, মাইটোসিস আমরা আগেই ছোটোবেলায় পড়েছি ক্লাস 10-এ, ইকুয়েশনাল ডিভিশন, বা বাংলায় এটাকে বলে সদৃশ্য বিভাজন, যেখানে কী হয় 2n শুরু হয় এবং এটা গিয়ে 2n শেষ হয়, সেম থাকে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন। এবার মাইটোসিসের ক্ষেত্রে দুটো ভাগ থাকে, একটা ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস। প্রথমেই বলেছি ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসটা ডিভাইড হচ্ছে, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমিক ডিভিশন হচ্ছে। এবার ক্যারিওকাইনেসিসের 4টে ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবার ক্যারিওকাইনেসিস আমি বললাম যে নিউক্লিয়াস ডিভিশন হচ্ছে, তাহলে ক্যারিওকাইনেসিস যে 4টে ফেজ বললাম,
তো সেই 4টে ফেজের মধ্যে কোন ফেজে নিউক্লিয়াস ডিভিশন হয় সেটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজে নিউক্লিয়াস ডিভিশন হয়। ক্যারিওকাইনেসিসে তো নিউক্লিয়াস ডিভিশন হয়, কিন্তু ক্যারিওকাইনেসিসের নিজের 4টে ফেজ থাকে, সেই 4টে ফেজের মধ্যে টেলোফেজে নিউক্লিয়াস ডিভিশন হয়। সাইটোকাইনেসিসের মধ্যে সাইটোপ্লাজম, এটা বললাম। তো ক্যারিওকাইনেসিসটা আমরা এবার দেখব, 4টে ফেজ। প্রোফেজে কী হয়? তো প্রোফেজের মধ্যে দুটো ভাগ, একটা আর্লি প্রোফেজ, একটা লেট প্রোফেজ। প্রথমে কী হয়, প্রত্যেকটা নিউক্লিয়ার মেমব্রেন এগুলো প্রত্যেকটাই ডিসঅ্যাপিয়ার মানে ডিজেনারেট করা শুরু করে, নষ্ট হয়ে যাওয়া শুরু করে। আর যখন লেট প্রোফেজ হবে, প্রোফেজের পরে, তখন কী হয়, তখন ফুল নিউক্লিয়ার যে মেমব্রেনগুলো আবার পুনরায় তৈরি ভ্যানিশড হয়, পুরোপুরি ভ্যানিশড হয়ে যায়। প্রথমে আর্লি প্রোফেজে কী হয়, ডিসরাপ্টেড হওয়া শুরু হয়, নষ্ট হওয়া শুরু হয়। আর যখন কিছুটা এগিয়ে গেল, লেট প্রোফেজ হয়ে গেল, তখন পুরো নিউক্লিয়ার যে মেমব্রেনটাই ভ্যানিশ হয়ে যায়, পুরো অদৃশ্য হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার করে যায় এবং পুরো কনডেন্সড হয়ে যায়। তো লেট প্রোফেজের এইটা পুরো 10টা লেখা আছে এখানে, এক এক করে দেখি। লেট প্রোফেজে কী হয়, এটা সেন্ট্রিওল, এগুলো ছবিতে দেখানোই আছে। কাইনেটোকোর, এখানে অ্যাস্টার, এই যে অ্যাস্টার রে বেরাচ্ছে, আর এই যে সেন্ট্রিওল, আর এখানে এই যে কাইনেটোকোর ক্রোমোজোমের গায়ে লেগে আছে, আর এই যে লম্বা লম্বা স্পিন্ডেল ফাইবার হয়ে গেল। তো লেট প্রোফেজে বললামই যে ক্রোমোজোম কন্ডেন্সার হয় এবং নিউক্লিয়ার মেমব্রেনটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। আর সেন্ট্রিওলটা খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রিওল মুভ টু অপোজিট পোল। এই যে সেন্ট্রিওল এটা অপোজিট পোলে মুভ করে সেন্ট্রিওলগুলো, এবং কিছু অ্যাস্টার ফর্ম করে, এই যে অ্যাস্টারগুলো ফর্ম করছে, এবং স্পিন্ডেল ফাইবার এবং ট্র্যাকশন ফাইবার ফর্ম করে। স্পিন্ডেল ফাইবার কোনটা, এইটা ফর্ম করে। কাইনেটোকোর, এই যে ক্রোমোজোমের এখানে কাইনেটোকোর ফর্ম করছে। ক্রোমোজোম মুভস টুয়ার্ডস ইকুইটার প্লেট। ক্রোমোজোমও দুটো একটা ইকুইটার এরকম রিজিয়নে মুভ করছে। ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়ার মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা বললাম আর কি, যে নিউক্লিয়ার মেমব্রেন, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো প্রত্যেকটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এবং এখানে যে ক্রোমোজোম থাকে 2n4C বলতে আমাদের 46টা ক্রোমোজোম আর 92টা ক্রোমাটিড। কী করে হচ্ছে, 2 × 23, আগেই বলেছি 23 পেয়ার ক্রোমোজোম থাকে। সো এখানে কত হচ্ছে 46, আর 92টা কী করে হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে তো মোটামুটি ওখানে। নেক্সট, তো আমরা প্রোফেজ বললাম, এবার মেটাফেজে কী হয়। প্রোফেজে বলেছিলাম যে অ্যাস্টার রে তৈরি হয় এবং স্পিন্ডেল ফাইবারগুলো একই এবং ক্রোমোজোমটা ইকুইটার প্লেটে থাকে। কিন্তু এখানে কী হয়, মেটাফেজে এই যে স্পিন্ডেল ফাইবারটা, এটা এই যে ক্রোমোজোমের যে কাইনেটোকোর, এটার সাথে জয়েন করে যায়। ছবিটা দেখতেই পাচ্ছ, জয়েন করে যায়। অল হোমোলোগাস পেয়ার অ্যালাইনমেন্ট অ্যাট ইকুইটারাল সেল প্লেট। ইকুইটার মানে এরকম পাশাপাশি আছে সেল প্লেটের মধ্যে, এবং স্পিন্ডেল ফাইবার জয়েন্ট করে গেছে কাইনেটোকোরের সাথে, যেটা বললাম। আর ক্রোমোজোম কিন্তু দুটো কাইনেটোকোর এবং দুটো স্পিন্ডেল ফাইবার আছে। আগেরটাই কতগুলো ছিল, আগেরটাতেও দুটো ছিল, তো এখানেও দুটো আছে, এবং 2n4C সেম প্লয়েডিটা আছে। আর এই যে মেটাফেজ, এটা হচ্ছে যে বেস্ট প্লেট অফ মরফোলজিক্যাল স্টাডি ক্যারিওটাইপিং, মানে ক্রোমোজোম কাউন্ট করার জন্য, মরফোলজিক্যাল স্টাডি করার জন্য বেস্ট প্লেট হয়। দুটো স্পিন্ডেল ফাইবার থাকে আর দুটো 4টে টোটাল কাইনেটোকোর থাকে, মানে এইখানে একটা দুটো আর এখানে একটা দুটো, মানে দুটো করে থাকে আর কি কাইনেটোকোর একটা ক্রোমোজোমের মধ্যে, দুটো কাইনেটোকোর এবং দুটো স্পিন্ডেল ফাইবার, এই দিকের একটা আর এই দিকের একটা। নেক্সট, তো এইটা গেল মেটাফেজ এবং অ্যানাফেজ। এইবার অ্যানাফেজের ক্ষেত্রে কী হয়, অ্যানাফেজের ক্ষেত্রে মাঝখান থেকে ডিভিশন হয় ক্রোমোজোম। এই যে স্পিন্ডেল ফাইবারের মধ্যে একটা টান পড়ে, কন্ট্রিকশন পড়ে, যার ফলে ওটা ছিঁড়ে যায় স্পিন্ডেল মানে মাঝখান থেকে পুরো নিউক্লিয়াসটা দুদিকের অপোজিট পোলের দিকে চলে আসে। তো এইদিকে 2n2C, এইদিকে 2n2C চলে আসে। টোটাল প্লয়েডই হচ্ছে 4n4C, মানে 92টা ক্রোমোজোম, 92টা ক্রোমাটিড। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার স্প্লিট করে যায়। এই যে সেন্ট্রোমিয়ারটা আছে, এই যে সেন্ট্রোমিয়ার এই মাঝখান থেকে পুরো স্প্লিট করে, সেই জন্য দুদিকে দুটো ক্রোমোজোম চলে আসে, হয়ে গেল।
ক্রোমোজোম আর্ম সেপারেশন, যেটা বললাম আর্ম ধরে ধরে সেপারেশন হয় এরকম করে, আর প্লয়েডিটা চেঞ্জড হয়ে যায় অবভিয়াসলি। 2n2C 2n2C টোটাল 4n4C। তো 4n4C মানে 92টা ক্রোমোজোম এবং 92টা ক্রোমাটিড হয়ে গেল। তো এইটা পড়লাম কি, প্রথমে পড়লাম প্রোফেজ, মেটাফেজ, এবারে পড়লাম অ্যানাফেজ। অ্যানাফেজে এই জিনিসটা হচ্ছে। এবার টেলোফেজ। টেলোফেজের ক্ষেত্রে কী হয়, আর্লি টেলোফেজ হয় এবং লেট টেলোফেজ হয়। আর্লি টেলোফেজের ক্ষেত্রে কী হয়, নিউক্লিয়ার মেমব্রেনটা স্টার্টস টু ফর্ম, মানে যেই নিউক্লিয়ার মেমব্রেনটা ডিজেনারেট নষ্ট হয়ে গেছিলো সেটা আবার ফর্ম হওয়া শুরু হয়, এবং ডিকন্ডেনসেশন, মানে প্রথমে তো কন্ডেনসেশন হয়েছিল, তো সেখান থেকে আবার ডিকন্ডেনসেশন স্টার্ট হচ্ছে কোথায়, টেলোফেজে। আর লেট প্রোফেজে কী হয়, লেট প্রোফেজে আমাদের ক্রোমোজোমটা স্টার্ট টু ডিকন্ডেনসেশন, মানে পুরোপুরি ডিকন্ডেনসেশন হওয়াটা শুরু হয়ে যায়, এবং অল অর্গানিলি মানে নিউক্লিয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার মেমব্রেন, গলগি বডি যা যা আছে সব কিছু আবার নতুন করে আবার সব তৈরি হয়, নিউক্লিয়ার মেমব্রেন ফর্ম হয়। এই যে এইটাও বললাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এগুলো সব রিঅ্যাপিয়ার হয়। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে না দুদিকে দুটো ভাগে চলে যায়, হ্যাঁ, এরকম একটা ক্রোমোজোম, এরকম একটা ক্রোমোজোম, আর এই দিকে একটা ভাগে চলে আসে এরকম এরকম ক্রোমোজোম। তো এইখানে 2n2C ক্রোমোজোম, আগেরটাই কী ছিল, এরকম ছিল, তো এইটাই একটা থলির মধ্যে এরকম চলে আসে, একটা জায়গার মধ্যে চলে আসে 2n2C। তো এসে গেল 2n2C 46 ক্রোমোজোম, আর প্লয়েডিটাও হচ্ছে 2n2C 46 ক্রোমোজোম, 46 ক্রোমাটিড। এইখানে আমাদের ক্যারিওকাইনেসিসটা শেষ হলো। এবার পড়বো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে কী হয়, অ্যানিমেল সেলের মধ্যে 2n2C করে থাকে, এবং সেইটা সাইটোপ্লাজম ডিভিশন আগেই বলেছি, তো মাঝখান থেকে পুরো ব্রেক করে দাও, মাঝখান থেকে ব্রেক করে দিলে এইখানে 2n2C চলে আসবে, এইদিকে 2n2C চলে আসবে, এবং ফাড়ো বা ক্লিভেজ একটা গর্তের মতো তৈরি হবে। তো এইটা সাইটোকাইনেসিস। আর প্ল্যান্টের মধ্যে কী হয়, এইদিকেও 2n2C, এইদিকেও 2n2C, তো মাঝখানে যে মিডিল ল্যামেলা থাকে প্ল্যান্টের সেলের মধ্যে, মাঝখানে মিডিল ল্যামেলা সেল প্লেটের মধ্যে থাকে, তো সেইখান থেকে ভাগ হয়ে যায় প্ল্যান্টের ক্ষেত্রে। এই হচ্ছে গল্প সাইটোকাইনেসিসের। তাহলে আমরা পড়লাম ক্যারিওকাইনেসিসের মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর এরপর পড়লাম সাইটোকাইনেসিস, দুটোই বললাম, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস হয়ে গেল। আমরা এতক্ষণ পড়ছিলাম মাইটোসিস, এবার পড়ব মিওসিস। মিওসিস 1-এ কী কী আছে, মিওসিস 1-এ কী কী আছে, প্রোফেজ 1, তো আমরা এখানে গুরুত্ব দেবো শুধুমাত্র প্রোফেজ 1টাকে। তো এটা আমরা দেখি প্রোফেজ 1-এ কী কী আছে। প্রোফেজ 1-এ কী হয়, লেপ্টোটিন দশা এটাকে বলে। নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার, মানে আবার নষ্ট হয়ে যাওয়া শুরু করে নিউক্লিয়ার মেমব্রেন, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া সবই ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে, এবং ক্রোমোজোম কন্ডেনসেশন স্টার্ট হয়, সে আগের মতন ক্রোমোজোম কন্ডেনসেশন আবার স্টার্ট হচ্ছে, এবং এইটার প্লয়েডি থাকে 2n4C, লেপ্টোটিন হয়ে গেল। এবার জাইগোটিনে কী হয়, জাইগোটিনে এই যে দুটো ক্রোমোজোম ছিল, এইটা না একটা হোমোলোগাস পেয়ার ক্রোমোজোম, তো তার মধ্যে সাইনোপ্টোনিমাল কমপ্লেক্স একটা মাঝে এরকম তৈরি করে, সাইনোপ্টোনিমাল কমপ্লেক্স দুটো ক্রোমোজোমের মাঝে থাকে সাইনোপ্টোনিমাল কমপ্লেক্স, আর এটা বাইভ্যালেন্ট হয়, বাইভ্যালেন্ট টেট্রাড, এবং 4টে সিস্টার ক্রোমাটিড, এই যে এরকম 1 2 3 4টে, 1 2 3 4টে, তো 4টে সিস্টার ক্রোমাটিড থাকে, এবং হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার, একই রকম দেখতে ক্রোমোজোম হয়। সাইনেপসিস, এর মধ্যে সাইনেপসিস থাকে, যেটার নাম হচ্ছে সাইনোপ্টোনিমাল কমপ্লেক্স, মানে সাইনোপ্টোনিমাল কমপ্লেক্স দিয়ে ব্যাপারটা তৈরি হয় দুটো ক্রোমোজোমের মাঝে। আর প্লয়েডি হচ্ছে 2n4C সেম। প্যাকাইটিনে কী হয়, তো এই দুটো কাছাকাছি এসে সাইনোপ্টোনিমাল কমপ্লেক্স এখানে তৈরি হলো, এবং তারপরে কী হয়, প্যাকাইটিনে দুটো নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার বলতে এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই বাহুটার সাথে এই ক্রোমোজোমের এই বাহুটা সংযুক্ত বা ক্রসিং হবে। একই ক্রোমোজোমে হবে না, কিন্তু দুটো আলাদা ক্রোমোজোমে হবে। যেমন এইটা দেখা যাচ্ছে, এই একটা ক্রোমোজোম আসছে এই দিক থেকে, আর এই একটা ক্রোমোজোম আসছে এই দিক থেকে, তো এখানে ক্রসিং ওভার হচ্ছে, সেই জন্য লেখা আছে যে এই পয়েন্টটা হচ্ছে ক্রসিং ওভার পয়েন্ট, এবং এই যে নোডিউলটা তৈরি হয় এখানে, নোডিউলটা, তো এটাকেই বলা হচ্ছে রিকম্বিনেশন নোডিউল। কার মধ্যে হচ্ছে, নন সিস্টার ক্রোমাটিড, মানে দুটো আলাদা ক্রোমাটিডের সাথে হয়ে গেল, ক্রসিং ওভার হলো। এবার ক্রসিং ওভার হওয়ার ফলে কী হলো, রিকম্বিনেশন, এবং ক্রসিং ওভার হলো, রিকম্বিনেশন নোডিউল ফর্ম করলো দেখালাম, এবং এক্সেপ্ট কাজমাটা এরকম টাইপের তৈরি হলো, এক্সেপ্ট কাজমাটা, ক্রসিং ওভার বিটুইন নন সিস্টার ক্রোমাটিড, যেটা বললাম 2n4C হয়, ঠিক আছে। ডিফ্লোটিনে কী হয়,
এবার ডিপ্লয়েডিনে এই যে বললাম এক্সেপ্ট যে কায়াজমাটা যে তৈরি হয় এটা প্রপারলি দেখা যায়, মানে একদম পরিষ্কার দেখা যাবে এক্সেপ্ট কায়াজমাটা ভিজিবল হচ্ছে। প্রপারলি এক্সেপ্ট কায়াজমাটা ভিজিবল হয়, সাইনোপটেনিমাল কমপ্লেক্স ডিসঅ্যাপিয়ার করে যায়। এই ভেতরে মানে এই যে ভেতরে বললাম যেটা আঠার মতো লেগেছিল সাইনোপটেনিমাল কমপ্লেক্স, সেটা বেরিয়ে চলে আসে, মানে সেটা নষ্ট হয়ে যায় পুরোপুরি। সাইনোপটেনিমাল কমপ্লেক্স ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কিন্তু তারা স্টিল বাইন্ড থাকে একটা রিকম্বিনেশন নোডিউল। কিন্তু প্রথমেই বললাম যে এই দুটো যে বাইন্ড করার ফলে, ক্রসিং ওভার করার ফলে এখানে রিকম্বিনেশন নোডিউল তৈরি হয়েছিল, তো সেইটার জন্য দুটো একটা মানে দুটোই বাইন্ড থাকে রিকম্বিনেশন নোডিউল দ্বারা। কিন্তু প্লয়েডিটা এখনও সেম আছে 2N4C। তারপরে আমরা পড়বো ডায়াকাইনেসিস, 5 নম্বর স্টেপ ডায়াকাইনেসিস। এক্সেপ্ট কায়াজমাটা ডিসঅ্যাপিয়ার করে যায়, এই যেটা ছিল কায়াজমাটারা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং ক্রোমোজোম প্রপারলি সেপারেশন হয়, মানে এইখানে সেন্ট্রোমিয়ার এরকম করে করে এক একটা ক্রোমোজোম এরকম এরকম সেপারেট হয়ে যায়, পুরোপুরি সেপারেট হয়ে যায় এবং দুটো ক্রোমোজোমের মধ্যে রিকম্বিনেশন যেটা হয়েছিল তো সেটার একটা অংশ চলে আসে। তো প্লয়েডিটা সেম হয় 2N4C। এই হচ্ছে যে ব্যাপার। তো ডাইকাইনেসিসের মধ্যে মেন ব্যাপার হচ্ছে এক্সেপ্ট কায়াজমাটাটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং ক্রোমোজোমটা প্রপারলি সেপারেশন হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের টোটাল প্রোফেজ 1-এর ব্যাপার। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপরে হচ্ছে ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিনে আরেকবার আমি রিপিট করেছি মানে একদম ছোট্ট করে। লেপ্টোটিনে কী হয়, নিউক্লিয়ার মেমব্রেনগুলো ডিসঅ্যাপিয়ার করা শুরু করে, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রত্যেকটা ডিসঅ্যাপিয়ার করা শুরু করে, ক্রোমোজোম কনডেনসেশন শুরু হয় এবং 2N4C হয়। কিন্তু জাইগোটিনের ক্ষেত্রে একটা কী হয়, মাঝখানে একটা আঠার মতো একটা জিনিস চলে এসে যেটাকে সাইনোপটেনিমাল কমপ্লেক্স বলা হচ্ছে, আর দুটো হোমোলোগাস পেয়ারের মধ্যে আসে। তারপরে প্যাকাইটিনের মধ্যে সাইনোপটেনিমাল কমপ্লেক্সও থাকে, কিন্তু দুটো ক্রোমোজোমের মধ্যে মানে দুটো আলাদা ক্রোমোজোম, সেই জন্যই বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, তার মধ্যে ক্রসিং ওভার হয় এবং যেই বিন্দুতে হয় সেটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন নোডিউল। এক্সেপ্ট কায়াজমাটার মতো দেখতে হয়, আর 2N4C ক্রসিং ওভার হয় ক্রোমাটিডের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। তারপরে দশা কি ডিপ্লোটিনে ওই যে এক্সেপ্ট কায়াজমাটা যেটা তৈরি হলো এটা প্রপারলি ভিজিবল হয়, সাইনোপটেনিমাল কমপ্লেক্স কিন্তু সেখানে ডিসঅ্যাপিয়ার করে যায়। আগেরটা আঠার মতো লেগেছিল সাইনোপটেনিমাল কমপ্লেক্স, জাইগোটিন ও প্যাকাইটিন অবধিও কিন্তু লেগেছিল, এই যে জাইগোটিনের তো তৈরি হয়েছিল, প্যাকাইটিনেও ছিল সাইনোপটেনিমাল কমপ্লেক্সটা, কিন্তু যখনই ডিপ্লোটিনে আসলো তখন সাইনোপটেনিমাল কমপ্লেক্সটা ভ্যানিশ হয়ে গেল, কিন্তু তারা তাও মাইন্ড থাকলো কী দ্বারা, রিকম্বিনেশন নোডিউল। এখানে যে নতুন একটা তৈরি হয়েছিল, দুটো পয়েন্ট যে তৈরি হয়েছিল, তো এখানে রিকম্বিনেশন নোডিউল ছিল, তো সেটা দ্বারা তারা জয়েন্ট থাকলো। ডায়াকাইনেসিসে কী হলো, মানে পুরোপুরি রিকম্বিনেশন এটা সব চলে গেল, এক্সেপ্ট কায়াজমাটাও নষ্ট হয়ে গেল এবং ক্রোমোজোমটি প্রপারলি ভিজিবল করা গেল এবং তার মধ্যে কিছুটা রিকম্বিনেশন থেকে গেল, যেহেতু আগে রিকম্বিনেশন হয়েছে। আর এই প্লয়েডি হচ্ছে 2N4C। এবার কিছু মিওসিসের সিগনিফিকেন্স পড়ছি, বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে মিওসিস কাজে লাগে এগ স্পার্মের ক্ষেত্রে, তো সেটা আমরা রিপ্রোডাকশন চ্যাপ্টারে পড়বো। এবং রিকম্বিনেশন বাই ক্রসিং ওভার হয়, যেটা দেখলাম রিকম্বিনেশন ক্রসিং ওভার হচ্ছে, ভ্যারিয়েশন ইন পপুলেশনে করে এবং এভলিউশনেও সাহায্য করে মিওসিস। আর কোলকাইন বলে একটা জিনিস আছে যেটা ডাই এনাফেজকে ব্লক করে, আর ব্লক করে ক্রোমোজোম সেপারেশনকে। আরেকটা আছে মেল হানি বি, সেটা কি এক প্রকার হ্যাপ্লয়েড, এটা মনে রাখতে হবে। মেল হানি বিটা হচ্ছে হ্যাপ্লয়েড, এখানে অনলি মাইটোসিস হয়। আর মাইটোসিসের সিগনিফিকেন্স কি, মাইটোসিসের গুরুত্ব, সেটা হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এর যে রেশিও, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের রেশিও ঠিক রাখে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাফেক্টেড পার্টকে রিঅ্যাপিয়ার করে, অ্যাফেক্টেড যে পার্টগুলো আছে, যে ক্ষতস্থানগুলো, সেই ক্ষতস্থানগুলোকে আবার রিঅ্যাপিয়ার করে। এইটাকেই বলা হচ্ছে, মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। আর যেখানে প্ল্যান্টের ক্ষেত্রে মাইটোসিস হয় কোথায়, মেরিস্টেমেটিক সেলের, ক্যাম্বিয়ামের, এগুলো হচ্ছে মাইটোসিস হয়, ক্যাম্বিয়ামের মাইটোসিস হয় প্ল্যান্টের ক্ষেত্রে। আর অ্যানিম্যাল সেলের কোথায় হয়, অ্যানিম্যাল সেলের গাটে হয়, গাটস এবং কিছু ব্লাডের কিছু জায়গায় মাইটোসিস হয়, এটসেট্রা পজিশনেও হয়। এই গেল টোটাল সেল সাইকেল এবং সেল ডিভিশনের চ্যাপ্টার।